বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে নিজ দেশের ৮ মুসলিম যুবককে নির্মমভাবে প্রহার করেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের সুরজপুর বজরং দলের স্থানীয় কয়েকজন সদস্য। এই ঘটনা আবারও ভারতের বুকে উস্কে দিল ভয়াবহ এক প্রশ্নের। শুধুমাত্র ভিন্ন ভাষায় কথা বলা বা ধর্মীয় পরিচয়ের কারণেই কি নিজ দেশেই পরবাসী হতে হবে খেটে খাওয়া মানুষকে? পেটের তাগিদে ভিন্ন রাজ্য থেকে কাজ করতে গিয়ে এমন বর্বরচিত অভিজ্ঞতার শিকার হতে হবে তা বোধহয় দুঃস্বপ্ন ভাবেনি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ওই ৮ জন শ্রমিক। ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি দুপুরে ছত্তিশগড়ের সুরজপুরের একটি বেকারিতে প্রতিদিনের মতো হাড়ভাঙা খাটুনিতে ব্যস্ত ছিলেন ওই শ্রমিকেরা। হঠাৎই সেখানে চড়াও হয় বজরং দলের একদল যুবক। তাদের হাতে ছিল লাঠি সোঁটা, চোখে ছিল বিদ্বেষের অনল। বেকারির শান্ত পরিবেশে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। হামলাকারীরা শ্রমিকদের পরিচয় জানতে চায়। ভয়ে জুবুথুবু হয় শ্রমিকরা তখন নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিপত্তি। তাদের অপরাধ ছিল একটাই, তারা কথা বলছিলেন বাংলা ভাষায়। হামলাকারীরা বাংলা ভাষা শুনেই কোনো বিচার বিবেচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নেন যে তারা ভারতীয় নয়, বরং তারা বাংলাদেশি। শুরু থেকেই অকথ্য গালিগালাজ, এরপর নেমে আসে নির্মম প্রহার। আতঙ্কের শ্রমিকেরা প্রাণ বাঁচাতে পকেট থেকে বের করে নিজেদের আধার কার্ড ও ভোটার কার্ড দেখান। চিৎকার করে বলতে থাকে, আমরা ভারতীয়, আমরা পুরুলিয়ার বাসিন্দা। কিন্তু উন্মত্ত জনতার কোনো আর্জি তাদের কানে পৌঁছায়নি। সরকারি নথিপত্রকে তুচ্ছ জ্ঞান করে চলতে থাকে লাঠির প্রহার। নিজ দেশের বৈধ নাগরিক হয়েও শুধুমাত্র বাংলাভাষী মুসলিম হওয়ার কারণে যে লাঞ্ছনা তাদেরকে সহ্য করতে হলো তা সভ্য সমাজের গালে এক চপেটাঘাত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তাদের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ৮ জন শ্রমিক। গুরুতর আহত ও বিধ্বস্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুলিশের কাস্টডিতে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে আহতরা সকলেই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মফস্বল থানার চেপড়ি ও আরসার গ্রামের বাসিন্দা। তারা সকলেই বৈধ ভারতীয় নাগরিক। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। শরীরের ক্ষত হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মনের ভিতরে যে আতঙ্কের ক্ষত তৈরি হলো সেটার কি হবে? ইতিমধ্যেই ৪ জন শ্রমিককে চিকিৎসার পর প্রাথমিক ধকল সামলে বাড়ি পাঠানো হয়েছে। বাকিদেরকে স্থানীয় একটি সেফ হোমে বা নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ছত্তিশগড় পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে নিয়মিত সমন্বয় চলছে যাতে বাকি শ্রমিকদের নিরাপদে তাদের গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা যায়। এই ন্যাক্কাজনক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুরুলিয়াতেও। পুরুলিয়ার শ্রমিক পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। আক্রান্ত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন তাদের প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি আশ্বাস দিয়েছেন, ভিন্ন রাজ্যের বাংলা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে অন্যত্র, পেটের দায়ে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া কি অপরাধ? আক্রান্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন। তারা চাইছেন নিজ রাজ্যেই যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়, যাতে প্রাণের ঝুঁকি নিয়ে ভিন্ন রাজ্যে যেতে না হয়। আর যদি যেতেই হয় তবে সরকারের যেন তাদেরকে এমন কোনো বৈধ কাগজপত্র বা পরিচয়পত্র প্রদান করে যা ভিন্ন রাজ্যে তাদেরকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সুরজপুরের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কট্টরতা আর বিদ্বেষের অনল সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। যেখানে আধার বা ভোটারের মতো সরকারি পরিচয়পত্রের চেয়েও বড় হয়ে দাঁড়াচ্ছে ধর্ম আর ভাষার পরিচয়। আজ ৮ জন শ্রমিক রক্ষা পেয়েছেন, কিন্তু কাল যে অন্য কেউ এই বিদ্বেষের শিকার হবেন না তার নিশ্চয়তা কোথায়? সুরজপুরের এই ঘটনাটি অনেক অনসরী সংকেত, যা আমাদেরকে ভাবতে বাধ্য করে আমরা কেমন বিশ্ব তৈরি করেছি। ধন্যবাদ।